কালকে আমাদের অপারেটিং সিস্টেম ল্যাবের প্রথম ল্যাব টেস্ট, প্রথম 3টা ল্যাবের উপরে। তো দেখা যাক, আমি আজকে প্রথম 3টা ল্যাবের সব এক্সপেরিমেন্টগুলা বা যতটুকু দেখিয়েছে অতটুকুকে রেকর্ড করে আর কি রাখতে যাচ্ছি ফর মাই ওন প্র্যাকটিস। প্রথমে আমাদের যেটা নিয়ে কাজ বা যেখানে কাজ সেটা হচ্ছে টার্মিনাল। ওকে, তো প্রথম দিনে আমাদেরকে টার্মিনাল ওপেন করার পরে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে হু এম আই কমান্ড। হু এম আই কমান্ড দিলে আমাদের সিস্টেমের নামটা শো করে আসলে। আর এরপরে আমাদেরকে দেখানো হয়েছিল প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কমান্ড। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যেটার কমান্ড হচ্ছে পিডাব্লিউডি। এটা দিলে আমরা এখন কোন ফোল্ডারে আছি বা কোন ডিরেক্টরিতে আছি সেটা দেখা যায়। আর লিস্ট দেখার জন্য এলএস, আমাদের এই ডাইরেক্টরিতে কি কি ফোল্ডার আছে সেটা দেখানোর জন্য আর কি। এখন আমরা যদি লোকেশন চেঞ্জ করতে চাই বা ডাইরেক্টরি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে দিতে হবে সিডি। আর যে ডাইরেক্টরিতে যেতে চাই সেটার নাম, সাপোজ আমি যাব স্ন্যাপে। স্ন্যাপে চলে এসেছি। এখন যদি আমি পিডব্লিউডি দিই তাহলে আমার প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি হচ্ছে হোম শোভান স্ল্যাশ স্ন্যাপ। এখন আমি যদি এখান থেকে বের হতে চাই বা ব্যাক যেতে চাই তাহলে দিতে হবে চেঞ্জ ডিরেক্টরি স্পেস ডট ডট। এবার আমি চলে এসেছি আবারও হোমে। এখন আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এটার জন্য মেক ডিরেক্টরি mkdir অ্যান্ড দেন ফোল্ডারের নাম, ডিরেক্টরি মানে ফোল্ডার আর কি, ফোল্ডারের নাম দিছে টেস্ট। এবার লিস্ট দেখি, এই যে টেস্ট নামে একটা ফোল্ডার আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা টেস্টের মধ্যে যাব। তো সিডি স্পেস টেস্ট, যে ফোল্ডারে বা যে ডাইরেক্টরিতে যাব সেটার নাম। তো এখানে চলে এসেছি প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। যদি দেখি পিডব্লিউডি টেস্টের মধ্যে আছি আমরা। টেস্টের মধ্যে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, টিএচ, তারপরে যে নামে ফাইল করতে চাই ফাইল অন ডট টিএক্সটি ফাইল। এখন ফাইল যদি ওপেন করতে চাই তার জন্য হচ্ছে ক্যাট ফাইল নেম। ফাইলটা তো এমটি, ওর মধ্যে তো আমি কিছু লিখিনি বা কোনো ডেটা তো নাই, এজন্য আর কি এই ব্ল্যাঙ্কটাই আসছে। তো উবুন্টুতে বা লিনাক্স উবুন্টুতে ডিফল্ট একটা এডিটর হচ্ছে ন্যানো এডিটর, যেটা দিয়ে আমরা ফাইল এডিট করতে পারবো যে কোনো টাইপের ফাইল। ফাইল অন ডট টিএক্সটি ন্যানোতে চলে এসেছি। এখন এর মধ্যে আমরা কিছু লিখি, কোর্স ল্যাব টেস্ট অন ডেট 10 আগস্ট 26, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ, কন্ট্রোল এক্স দিয়ে ব্যাক। এবার যদি আমি ফাইলটা ওপেন করি, ক্যাট ফাইল অন ডট টিএক্সটি, এই যে যেটা আমি লিখেছি ভিতরে ওটা আমি দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা ফাইল রিমুভ করা দেখব। তো রিমুভ করার জন্য আগে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই। আর টাচ পাইথন ডট পিওয়াই এলএস। এখন আমাদের এই দুইটা ফাইল আছে। তো পাইথন ডট পিওয়াই ফাইলটাকে আমি ডিলিট করব বা রিমুভ করব। রিমুভ আর এম, ফাইল নেম হচ্ছে পাইথন ডট পিওয়াই। ওকে, পাইথন ডট পিওয়াই ফাইলটা রিমুভ হয়ে গেছে। এখন যদি ফোল্ডার রিমুভ করতে হয় তাহলে এর জন্য তাহলে একটা ফোল্ডার করে দেখি mkdir ফোল অন এলএস। আচ্ছা, ফোল অন নামে একটা নতুন ডাইরেক্টরি আমি দেখতে পাচ্ছি। এখন ফোল্ডার রিমুভ করার জন্য কমান্ড হচ্ছে rmdir রিমুভ ডাইরেক্টরি ফোল অন। এইখানে ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। যদি ফোল্ডারটার মধ্যে কোনো ডেটা থাকতো, সাপোজ ওই ফোল্ডার ওয়ানের মধ্যে আমি কোনো ফাইল রেখেছি, তাহলে সেক্ষেত্রে এই কমান্ড দিয়ে কাজ হতো না। ওটাও দেখি, mkdir ফোর অন সিডি ফোর অন টেস্ট ডট টিএক্সটি। আচ্ছা, টাচ টেস্ট ডট টিএক্সটি। ওকে, এর মধ্যে একটা ফাইল আছে। এখন সিডি ব্যাক,
সিডি ব্যাক পিডব্লিউডি বংশভান, আমাদের টেস্টের মধ্যে যাওয়া লাগবে সিডি টেস্ট। ওকে, এখন ফোল্ডার 1 আছে এবং ফোল্ডার 1 এর মধ্যে আর কি এই যে test.txt ফাইল আছে। এখন যদি আমি ফোল্ডার 1 রিমুভ করতে চাই rmdir ফোল অন, সেক্ষেত্রে ফেল টু রিমুভ ফোল্ডার ডিরেক্টরি নট এমপি, মানে এই ফোল্ডারের মধ্যে কিছু একটা আছে যার কারণে আমি এটা সরাসরি এই কমান্ড দিয়ে রিমুভ করতে পারবো না। তো এটার জন্য কমান্ড হচ্ছে rm-rf দেন ফাইল নেম, ফোল্ডারের নেম। এবার দেখি, হ্যাঁ, এই যে চলে গেছে আমাদের ফোল্ডারটা। যদি ফোল্ডার ফাঁকা না থাকে তাহলে সেক্ষেত্রে কমান্ড হবে rm স্ল্যাশ তারপর সেমিকলন নাকি এটা, আচ্ছা যাই হোক নাম ভুলে গেছি আমি এটা, দেন rf। এই ছিল আমাদের ল্যাব 1 এর কার্যকলাপ। আমাদের ল্যাব 1 এ এটুকুই দেখানো হয়েছিল। এবার ল্যাব 2 এ আমাদের নতুনভাবে যেটা শেখানো হয়েছিল সেটা হচ্ছে নেস্টেড ডাইরেক্টরি। নেস্টেড ডাইরেক্টরি অনেকটা হচ্ছে ফোল্ডারের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করা আর কি। তো এটার জন্য আমরা যেটা কমান্ড দেব mki মেক ডিরেক্টরি পি অর্থাৎ প্যারেন্ট। তো টেস্টের মধ্যে একটা ফোল্ডার হবে যেটা হচ্ছে ফোল্ডার 1, এবং ওই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার থাকবে এ, ওই ফোল্ডারের মধ্যে এ এর মধ্যে থাকবে বি এবং বি এর মধ্যে থাকবে সি। সি, এই যে এখানে একটা ফোল্ডার আছে ফোল্ডার 1। যদি আমি ফোল্ডার 1 এ যাই, সিডি ফোল্ডার 1, ফোল্ডার 1 এর মধ্যে আছে এ, তাহলে সিডি এ, এর মধ্যে আছে বি, সিডি বি, বি এর মধ্যে আছে সি। তো এখন আমরা ব্যাক যাই, সিডি ফোল্ডার 1। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্রি। ট্রি মানে হচ্ছে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর ভিজুয়াল একটা ভার্সন আর কি। তো এটার জন্য আমাদেরকে লিখতে হবে ট্রি। এই যে এই ফোল্ডারের মধ্যে ফাইল অন ডট টিএক্সটি আছে, একটা ডাইরেক্টরি আছে ফোল্ডার 1 নামে, ওর মধ্যে আছে এ, ওই এ ডাইরেক্টরির মধ্যে আছে বি, বি ডাইরেক্টরির মধ্যে আছে সি। তো এটাই হচ্ছে আর কি ট্রির কাজ। এটা বাই ডিফল্ট না থাকলে একটা প্যাকেজ ইনস্টল করার লাগে, জাস্ট সিম্পলি লিখবেন sudo apt ইনস্টল ট্রি। যদি কোনো কারণে এরর আসে তাহলে এই এপিটিটাকে আপডেট করতে হবে প্রথমে। আর ওটার জন্য কমান্ড হচ্ছে sudo apt আপডেট। sudo apt আপডেটের পরে দেন আর কি sudo apt ইনস্টল ট্রি, ইনস্টল ট্রি, এই দুইটা কমান্ড মারলেই ট্রি ইনস্টল হয়ে যাবে আশা করি। দেন এরপরে আমাদের যে কনসেপ্টটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে ইউজারের কনসেপ্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল হিডেন ফাইলস। হিডেন ফাইলসের কনসেপ্ট। এখন আমাদের এই ট্রি ফোল্ডারের মধ্যে আছে ফোল্ডার ফাইল অন ডট টিএক্সটি আর ফোল্ডার 1। তো এখন যদি এখানে আমি হিডেন ফাইল ক্রিয়েট করতে চাই যেটা নর্মাল এলএস দিয়ে দেখা যাবে না, তাহলে যেটা করতে হবে টাচ ডট হিডেন ডট টিএক্সটি। আমি একটা হিডেন ফাইল ক্রিয়েট করলাম, এলএস দিলাম, কিন্তু দেখেন হিডেন ডট টিএক্সটি ফাইলটা দেখাচ্ছে না। সেক্ষেত্রে হিডেন ফাইল দেখার জন্য যেটা করতে হবে এলএস দেন এ, এই যে এখানে হিডেন ফাইলটা আমাকে দেখাচ্ছে আর কি। আরো একটা এলএস আছে সেটা হচ্ছে এলএস এল, যেটা দিয়ে আমরা দেখব ওনারশিপের যে হিসাব নিকাশ সেটা। এবার আসি ওনারশিপের বিষয়ে। 3 ধরনের ইউজার্স লিনাক্সের মধ্যে থাকতে পারে, সেটা হচ্ছে ওনার 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে গ্রুপ, আর 3 নম্বরে হচ্ছে আদার্স। এবং এই 3 জনের কাছে পারমিশন থাকতে পারে টোটাল 3 ধরনের, রিড, রাইট অ্যান্ড এক্সিকিউশন। এখান থেকে আসে আমাদের ল্যাব 3 পড়াশোনা আর কি। তো এইখানে
আমাদের এই ফুল টেস্ট ফোল্ডারের মধ্যে এখন ফাইল আছে দুইটা, একটা হচ্ছে ফাইল অন ডট টিএক্সটি আর একটা হচ্ছে ফোল্ডার ওয়ান। এটা হচ্ছে একটা ডিরেক্টরি আর এটা হচ্ছে একটা ফাইল। তো ডিরেক্টরির প্রথমে থাকে ডি, টোটাল 10টা জায়গা আছে এখানে, 10 ক্যারেক্টারের। যেগুলো ফাঁকা ওগুলোতে দাগ দেওয়া, আর যেগুলো আছে ওগুলোতে তো আছেই। তো শুরুতে ডি মানে হচ্ছে এটা একটা ডাইরেক্টরি, আর ডি নাই এমনি হাইফেন আছে মানে এটা হচ্ছে একটা ফাইল, নর্মাল ফাইল। এরপরে প্রথম যে তিনটা, সে তিনটা হচ্ছে আপনার ওনারের পারমিশন, দেন পরের তিনটা হচ্ছে গ্রুপের পারমিশন, অ্যান্ড দেন শেষের তিনটা হচ্ছে আদার্সের পারমিশন। এইভাবে আমরা গ্রুপ ওনারের কাছে কি কি অ্যাক্সেস আছে, গ্রুপের কাছে কি কি অ্যাক্সেস আছে, আর আদার্সের কাছে কি কি অ্যাক্সেস আছে সেটা বুঝতে পারি। তো ওনারের কাছে এখানে কি কি অ্যাক্সেস আছে, ওনারের কাছে অ্যাক্সেস আছে রিড এবং রাইটের, এক্সিকিউশনের অ্যাক্সেস নাই। এখানে আর দিয়ে রিড বুঝাই, ডাব্লিউ দিয়ে রাইট বুঝাই এবং এক্স দিয়ে এক্সিকিউশন বুঝাই। গ্রুপের কাছে আছে রিড এবং রাইটের পাওয়ার, এক্সিকিউশনের পাওয়ার নাই। এবং আদার্সের কাছে শুধু রিড করার পাওয়ার আছে, রাইট অথবা এক্সিকিউট করার কোনো পাওয়ার নাই। তো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করি, টাচ ফাইল অন ডট টিএক্স, সরি ফাইল অন তো আছে, ফাইল টু ডট টিএক্সটি এলএস। তো তিনটার পাওয়ার এলএস এল বাই ডিফল্ট যেটা আছে, এখন আমি এটা চেঞ্জ করব কিভাবে। ফাইল টু এর মধ্যে আমি ওনারকে এক্সিকিউশন পাওয়ার দিতে চাই। তো এটার জন্য যেটা যে কমান্ড ইউজ করব সেটা হচ্ছে চেঞ্জ মোড, সিএইচ মোড, দেন যাকে পাওয়ার দিব, যেমন ওনারের সিম্বল হচ্ছে ইউ, ইউকে আমি পাওয়ার দিতে চাচ্ছি এক্সিকিউশনের, মানে এক্স এর পাওয়ার দিচ্ছি। ইউ প্লাস এক্স কাকে, কোন ফাইলের জন্য, ফাইল টু ডট টিএক্সটির জন্য। ওকে, এবার চেক করে আপডেট হয়েছে কিনা। এই হচ্ছে ফাইল টু ডট টিএক্সটি, যেখানে আমাদের পাওয়ার আপডেট হয়ে গেছে। ওনারের কাছে আছে এখন রিড, রাইট এবং এক্সিকিউশন, 3 ধরনের পাওয়ার। এবার আমি গ্রুপের কাছ থেকে রাইটের পাওয়ারটা কেড়ে নিতে চাচ্ছি। ওর কাছে রিড এবং রাইটের পাওয়ার আছে, ওটা আমি কেড়ে নিব। এর জন্য যেটা হবে, চেঞ্জ মোড গ্রুপ মাইনাস রাইট। কোন ফাইলের জন্য, ফাইল টু ডট টিএক্সটির জন্য, এলএস এল। এই যে আমাদের যে গ্রুপ আছে তার কাছে শুধু এখন রিড করার পাওয়ার আছে, রাইট আর এক্সিকিউশনের পাওয়ারটা নাই। তো এই হচ্ছে পাওয়ার পারমিশন আপডেটের বিষয়। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে শেল স্ক্রিপ্টিং। তো লিনাক্সে শেল যেটা বাই ডিফল্ট আছে বা আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বাশ শেল। তো বাশ শেল ইউজ করার জন্য যে ফাইল নামটা হবে সেটা হচ্ছে ডট এসএইচ, এক্সটেনশন ফাইল আর কি। তো প্রথমে আমরা একটা শেল স্ক্রিপ্ট শেল ক্রিয়েট করি, টাচ স্ক্রিপ্ট ডট এসএইচ, দেন ওটার মধ্যে যাই আর কি ন্যানো স্ক্রিপ্ট ডট এসএইচ। এটাও ন্যানো এডিটর দিয়ে আমরা এডিট করব। স্ক্রিপ্ট মূলত হচ্ছে একটা ফাইলের মতো, যেটা আমি আর কি এর মধ্যে 10টা বা 100টা কমান্ড আগে থেকেই ডিফাইন করে দেবো, দেন জাস্ট স্ক্রিপ্টটা একবার রান করব অ্যান্ড দেন আমার 100টা কাজ একসাথে হয়ে যাবে। তো স্ক্রিপ্টের হেডিং ফাইল, এটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ একটা লাইব্রেরি ফাইল, আমরা যেমন সি বা সি প্লাস প্লাস ইউজ করে এসেছি। এখানেও থাকবে একটা হ্যাশ, তারপরে এক্সক্লেমেটরি শেষ, বিন, ব্যাকশেল, ব্যাস। এটা হচ্ছে হেডিং ফাইল। এরপরে প্রিন্ট, যেটা আমরা ইউজ করতাম সি প্লাস পাইথনে প্রিন্ট হিসেবে দেখানোর জন্য, এখানে সেটা হচ্ছে ইকো। ওএস ল্যাব, ইকো ওএস ল্যাব, অ্যান্ড দেন সি ইন, যেটা ছিল আমাদের সি প্লাস প্লাসে ভ্যারিয়েবল ডিক্লেয়ার স্টোর করার জন্য, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, এখানে সেটা হচ্ছে রিড। দেন যার ভিতরে ডেটা রাখবো সেটা ভ্যারিয়েবল, যেটা সেটার নাম আর কি দিলাম নেম, রিড নেম।
এখন এটা ইউজ করব এইভাবে, echo ওয়েলকাম, দেন এই যে নেমের মধ্যে যে ডেটাটা ইউজার ইনপুট হিসেবে আসবে সেটা $সাইন দিয়ে নেম। বাস, এখন এটা যদি রান করি কন্ট্রোল এক্স, এটা রান করতে হবে আমাদের, এটা ওপেন করলে হবে না যেহেতু এটা একটা প্রোগ্রাম ফাইল, এটাকে আমাদের রান করতে হবে। রান করার কমান্ড হচ্ছে ডট স্ল্যাশ ফাইল নেম। ওকে, তো এটা রান করার সময় আমরা দেখছি যেখানে পারমিশন ডিনাইড, তাহলে চেক করি এটার পারমিশন কি দেওয়া আছে। এই যে আমাদের স্ক্রিপ্টের কাছে রিড রাইটের পাওয়ার আছে বাট এক্সিকিউশনের পাওয়ার নাই। তো একে এক্সিকিউশনের পাওয়ারটা দিয়ে দিই প্রথমে। এক্সিকিউশন পাওয়ার চেঞ্জ মোড ইউজ ওনার ইউ প্লাস এক্স ফর স্ক্রিপ্ট ডট এসিচ। এবার যদি আমি ফাইলটা রান করতে চাই, ওকে ওএস ল্যাব, আমি আমার নাম লিখলাম শোভান, ওয়েলকাম শোভান। তো এটা বাই ডিফল্ট আউটপুট দেখলাম আমরা, দেন আর কি একটা ইউজার ইনপুটের বক্স পেয়েছি, ওখানে আমি আমার নাম লিখলাম, দেন আর কি ওই ইউজার ইনপুটটা এখানে অ্যাড অ্যাড শো করলো, যেটা যেটা আমরা চেয়েছিলাম আর কি। এখন আমরা স্ক্রিপ্টের মধ্যে থেকে ফাইল ক্রিয়েট করব। আমরা যে এমকে ডিআইআর দিয়ে ফাইল ক্রিয়েট করছিলাম সেটা আমি চাচ্ছি স্ক্রিপ্ট রান করলেই যেন হয়ে যায়। তো এটার জন্য যে কমান্ড ছিল টাচ, সেটা দিব, অ্যান্ড দেন নিউ ফাইল ডট টিএক্সটি, যেন এই স্ক্রিপ্ট রান হওয়ার সাথে সাথেই এই ফাইলটা আমি পেয়ে যাই দেখতে। এবং আরও একটা কাজ করব, এই টাচ ফাইলের পারমিশন আপডেট করব। সো চেঞ্জ মোড, এখন এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে নাম্বার দিয়ে পাওয়ার আপডেট করা। আমরা জানি রিডের পাওয়ার হচ্ছে 4, রাইটের পাওয়ার হচ্ছে 3, এক্সিকিউশনের পাওয়ার হচ্ছে 1। তো আমরা যদি এখানে রিড রাইট এক্সিকিউশন বা RWX দিয়ে না বুঝে সরাসরি লিখি যে ওই ফাইলটা চেঞ্জ মোড নিউ ফাইল ডট টিএক্সটিতে আমি ওনারকে ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি। ফুল অ্যাক্সেস মানে হচ্ছে রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। তাহলে লিখবো 7। আর গ্রুপ পর্যায়ে সেটা শুধু পারবে রিড করতে 4, আর আদার্স কিছুই পারবে না, 0। এভাবে করলেও কিন্তু আর কি পাওয়ার আপডেট হয়ে যাচ্ছে। তো আমরা এটাই দেখব। এই স্ক্রিপ্ট রান হওয়ার পরে টাচ নিউ ফাইল ডট টিএক্সটি, মানে একটা নিউ ফাইল ডট টিএক্সটি নামে ফাইল ক্রিয়েট হবে, আর ওটার পাওয়ার আপডেট হবে এইভাবে যে ওনার সব কিছু করতে পারবে, রিড রাইট এক্সিকিউশন, গ্রুপ শুধু রিড করতে পারবে কারণ ওকে 4 দিয়েছি, আর আদার্স কিছুই পারবে না কারণ ওকে আমি কিছুই দিইনি। তো এটা সেভ করলাম কন্ট্রোল এক্স, দেন স্ক্রিপ্ট রান করবো CRIPT ডট SH ওএস ল্যাব শোভান শোভান। ওকে, এবার আমরা দেখি যে হয়েছে কিনা। হ্যাঁ, নিউ ফাইল ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটার ওনারের কাছে ফুল পাওয়ার আছে, গ্রুপের কাছে শুধু রিড করার পাওয়ার আছে, অ্যান্ড শেষের তিনটা একদম ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে আদার্স, যার কাছে কোনো পাওয়ার নাই। তো এ পর্যন্তই আমাদের ল্যাব টেস্ট হওয়ার কথা। এখানে আরও একটা বিষয় স্যার দেখিয়েছেন, সেটা হচ্ছে লিনাক্সের ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কিভাবে দেখব, ম্যান ডট এলএস, এখানে লিনাক্সের যাবতীয় অনেক কমান্ড আছে এবং তার ডকুমেন্টেশন আছে, যেগুলো পরে নিজে নিজেই অনেক কিছু এক্সপ্লোর করা পসিবল। স্যার এটার জন্যই আর কি এটা বলেছিল। এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে কিউ। তো আমাদের কাজ শেষ ফাইনালি, এটা আমি ক্লিয়ার করে দিই। টেস্ট ফোল্ডারের মধ্যে আমাদের এখন ফাইল 1.txt, ফাইল 2.txt, ফোল্ডার 1, নিউ ফাইল ডট টিএক্সটি, স্ক্রিপ্ট ডট এসএইচ, এই ফাইলগুলোই আছে। শেষে আরেকবার ট্রি যদি আমরা দেখতে চাই তাহলে এই হচ্ছে আর কি বিষয়। তো এই পর্যন্তই ছিল আমাদের 3টা ল্যাবের এক্সপেরিমেন্ট।